ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, প্রত্যেকটা মানুষকে আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে। যখন আমার কাছে আসবা, দুনিয়াতে আমার হুকুম না মানার কারণে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। বিচারের কাঠগড়ায় আল্লাহ বলে একজনকেও ছাড়বো না, একজনকেও ছাড়বো না। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ বলে জাররায় জাররায় হিসাব দিবে। উপায় আছে? আছে উপায়? উপায় নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা উবুদুল্লাহ, একমাত্র আমার ইবাদত করো, আমার হুকুম করো, আমার গোলামি করো রে বান্দা। কেন করবা না, কেন করবা না রে বান্দা? আমি আল্লাহ দুনিয়ায় রহমান, আমি আল্লাহ দুনিয়ায় রহিম। কিন্তু আমি আল্লাহ যেদিন বিচারকের আসনে বসবো, বিচারকের কাঠগড়ায় আমি তোমাদেরকে দাঁড় করাবো, সেই দিন আমি রব তোমাদের জন্য রহমানও থাকবো না, রহিমও থাকবো না। সেই দিন আমি আল্লাহ তোমাদের জন্য হয়ে যাব পাহাড়। সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে জাররায় জাররায় হিসাব নিব, অনু অনু হিসাব নিব। আমি আল্লাহ বিন্দু পরিমাণ সেই দিন হাসরের ময়দানে ছাড় দিব না। আমি আল্লাহ বিচারকের আসনে যখন বসবো, আমি আল্লাহ বিচারকের আসনে বসার পরে কারো কথা শুনবো না, কেউ সুপারিশ করার সাহস পাবে না, আমার সামনে কেউ কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলার জন্য আমি আল্লাহ অনুমতিও দিব না। এ বান্দা, এই কারণে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা গুনার কাজ কইরা সময়টা নষ্ট করে দিও না, বাংলা সিনেমা দেখে নষ্ট করে দিও না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিলে নামাজের জন্য আল্লাহর ঘরে চলে যাও, 5 ওয়াক্ত নামাজে 5 বার যায় যায় আল্লাহ তাআলার ঘরে সাক্ষাৎ করো, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করো। এই দুনিয়ার জিন্দেগিতে যত বেশি ইবাদত করবে, যত বেশি আমল করবে, যত বেশি আল্লাহর জন্য দুনিয়ার জমিনে কুরবানি করবে, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। ঠিক কিনা বলে মুসলমান? কারণ কি এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয় নাই, এই দুনিয়াতে কেউ স্থায়ীভাবে থাকতে পারে নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে পাঠাইছেন। যেহেতু দুনিয়ার জমিনে আমরা এসেছি, তার মানে এই দুনিয়ার জমিন থেকেও একদিন চলে যেতে হবে। কেউ আগে বাবাকে কবরে মাটি দিছেন, বাবা হয়তো আপনি 20 বছর আগে, 10 বছর আগে আপনি গেছেন, বাবা আপনার জায়গায়ও আমি আসতেছি না। কি পৃথিবী চিন্তা করে দেখছেন? চিন্তা করলে কিছুই না, চিন্তা করলে। এই কারণেই তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের প্রতিদানগুলো বুঝায় দিব। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা তোমাদের জন্য একটা ধোঁকা। কি আল্লাহ বলতেছেন? ধোঁকা। আল্লাহ বলতেছেন দুনিয়াটা তোমাদের জন্য ধোঁকা। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি যা কিছু আছে না কেন সব হলো ধোঁকা। কেমন ধোঁকা? সন্তানের কারণে তুমি যদি দিন থেকে দূরে সরে যাও, এটা তোমার জন্য ধোঁকা। সম্পদের কারণে যদি তুমি ইসলাম থেকে দূরে সরে যাও, দিন থেকে দূরে সরে যাও, এটা তোমার জন্য ধোঁকা। ঠিক কিনা বলেন?
কেমন ধোঁকা? ক্যাশ বাক্সের মধ্যে বসে আছেন, কাস্টমার আসছে, মাল বিক্রি করতেছেন। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আহ্বান করতেছে, আল্লাহর বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ক্যাশ বাক্সে বৈশা বৈশা দোকানদারি করতেছেন, টাকার মায়ায়, ব্যবসার মায়ায়, সম্পদের মায়ায় আল্লাহর ডাকে সাড়া দিলেন না, মসজিদে যায় নামাজ পড়লেন না। আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা, এই যে তুমি আজান শুনে মসজিদে আসো নাই, আমার কদমে সেজদা দেও নাই, তুমি ব্যবসার পিছনে পড়ে আসো, সম্পদের পিছনে পড়ে আসো। তুমি কি জানো না রে বান্দা, এই ব্যবসা, এই সম্পদ, এই টাকা পয়সা কিছুই তোমার সাথে কবরে যাবে না, তুমি 3.5 হাত মাটির নিচে একা একা শুয়ে থাকবা। তাইলে ব্যবসা বাদ দিয়ে কেন নামাজে গেলে না? তার মানে তুমি ব্যবসার ধোকায় পড়ে গেছো। কথা বলেন, কথা বলেন। অফিসে বসে গল্প করতেছো, মসজিদের মিনার থেকে আজান দিছি, গল্পটা এত মজা লাগতেছে, মসজিদে যায় নামাজটা পড়লা না। আল্লাহ বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা, দুনিয়ার পিছনে পড়া যায়ও না, দুনিয়ার পিছনে পড়া যায়ও না, কারণ এই দুনিয়াটা তোমাদের জন্য ধোঁকা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করার পরে কাউকে আমি 60 বছর, 70 বছর, 50 বছর, 20 বছর, 10 বছর আমি আল্লাহ এমন হায়াত দিয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। তোমরা 20, 30, 50 বছরের হায়াত পায়া মনে করো না এই দুনিয়াতে তোমরা স্থায়ীভাবে থাকতে পারবা। আল্লাহ বলেন, না না না, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। প্রত্যেকটা মানুষের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে, প্রত্যেকটা মানুষের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? তুমি যদি 40,000 ফিট উপরে চলে যাও, সেখানেও মালাকুল মউত যাবে। 100 ফিট মাটির নিচে থাকলে সেখানেও মালাকুল মউত যাবে। তার মানে মৃত্যু থেকে বাঁচা যাবে না। আল্লাহ বলে, বান্দারে অহংকার করিস না, গর্ব করিস না, আমার আল্লাহর সাথে নাফরমানি করিস না, আমার আল্লাহর সাথে নাফরমানি করিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। দেখেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছে, মসজিদের মিনার থেকে আজান দেয়, আমার হুকুম কেন মানস না, আমার কদমে সেজদা দেস না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে সৃষ্টি করে নাই, আমি আল্লাহই তোদেরকে সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমার কদমে সেজদা দিতে তোদের এত কিসের অহংকার? এ তোদের কিসের এত ক্ষমতা? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। যদি এতই অহংকার দেখাস, তাহলে বল আগামীকালকে কি খাবি, বলতে পারবি নাকি? জোরে বলেন, জোরে বলেন। আগামীকালকে দুপুর বেলা, সকাল বেলা আমরা কি খাবো কেউ বলতে পারি? হ্যাঁ, আপনি
রাত্রবেলা ঘুমানোর সময় স্ত্রীকে বলে দিয়েছেন, এই সকালবেলা আমার জন্য শীতের দিন একটু ভালো করে খিচুড়ি রান্না, কতক্ষণ 3-4 আইটেমের ভর্তা কইরো, ভালো করে সকালবেলা যাতে খাবারটা হয়, খাবারের মেনু দিয়া রাত্রবেলা ঘুমাইছেন। ভোর 5টা বাজেই আপনার হায়াতের জিন্দেগি। আমার রব বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। গাদা মানে আগামীকাল। গাদা মানে কি? গাদা মানে কি? আল্লাহর কোরআন আমি বানায় বলি না। আল্লাহ বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এত অহংকার করস, আজান শুনাও না শোনার ভান করস, আমার কদমে সেজদা দেস না, বাম হাত দিয়া সিগারেট খাস, মদের বোতল লিয়া বয়া থাকস, কোটি কোটি টাকা গণস, আমার রবকে চিনুসই না। অথচ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোদেরকে সৃষ্টি করছি। কিসের এত অহংকার? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ বলে, একবার নিজের দিকে তাকা, কত সুন্দর করে আমি তোদেরকে বানাইছি। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো আছে? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। দেখ, আলাম নাজআল লাহু আইনাইন, কত সুন্দর দুইটা চোখ আমি আল্লাহ তোদেরকে দান করছি। একটা না কয়টা? একটা চোখ দিলে দেখতে ভালো লাগতো না, দাজ্জালের মতো দেখা যেত। আলাম নাজআল লাহু আইনাইন, কত সুন্দর দুইটা চোখ দিছি। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এ বান্দা কত সুন্দর দুইটা ঠোঁট দিছি, ঠোঁট। একটা জিহ্বা দিছি, লিসানুন মানে জিহ্বা, শাফাতাইন মানে দুই ঠোঁট। কোরআনে আছে কি আছে না? আল্লাহর কাছে খবর আছে কি আছে না? মনে করছেন আল্লাহ ছেড়ে দিবে? 60-70 বছরের জিন্দেগি যেমনি ইচ্ছা তেমনি কাটাইবেন। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। সুদের টাকা দিয়ে বাড়ি করবেন, আরামে দামি গাড়ি লয়ে ঘুরবেন, আল্লাহর হুকুম মানবেন না। আল্লাহ বলে, মনে করিস না আমি আল্লাহ কোনো খবর রাখি না। ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। এ বান্দা, আগামীকাল সকালবেলা কি খাবি এটার গ্যারান্টি তুই দিতে পারস না। ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত, আর কোন জমিনে তোর মরণ হবে সেটাও তুই বলতে পারে? আল্লাহ বলতেছেন, কি খাবি সেটাই বলতে পারস না, কোন জায়গায় মরবি এটাই কোনো সিকিউরিটি দিতে পারস না। তাইলে তো কিসের অহংকার? কিসের অহংকার? এই গত 1 সপ্তাহ আগে নেপালে একটা বিমান বিধ্বস্ত হয়েছে, শুনছিলেন আপনারা? একটা বিমান বিধ্বস্ত হয়েছে, 70 জনের উপরে আরো হয়েছিল। বিমানটা কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছেন, বিমানটা কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছেন। বিমানটা ল্যান্ডিং করবেন, ল্যান্ডিং 10 সেকেন্ড, ল্যান্ডিং এর 10 সেকেন্ড আগেই সবকিছু দেখা যাচ্ছে যে বিমানটা ল্যান্ডিং এর প্রস্তুতি নিচ্ছে, বিমানটা নামবেন। ওই সময়ও কিন্তু বিমানের যাত্রীরা জানে না যে এটাই তাদের জীবনের শেষ। অনেকে ভিডিও করছেন, ফেসবুকে লাইভ করতেছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন। আমি একবার যখন মিশরে পড়াশোনা করি, বাংলাদেশ থেকে আমি মিশরে যাচ্ছি। মানুষ যে কত বড় মানে নির্লজ্জ, নিমক হারাম। আল্লাহ বলছে নিজে, আমি বলি না, আল্লাহ নিজে বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলে, এই জমিনে কিছু মানুষ আছে, ওরা চতুষ্পর জানোয়ারের চাইতে নিকৃষ্ট, অকৃতজ্ঞ। ঠিক না বলেন? অকৃতজ্ঞ। একটা কুকুরকে আপনি ডেলি একটা করে রুটি খাওয়াবেন, কিছু জুটা খাওয়াবেন, উচ্ছিষ্ট খাওয়াবেন, দেখবেন কুকুর সারাদিন আপনার পিছনে পিছনে। ঠিক না?
আল্লাহ বলে তোদেরকে আমি এত সুন্দর করে বানাইছি, দুটা চোখ দিছি, ঠোঁট দিছি, জিহ্বা দিছি, এত সুন্দর একটা দেহ দিছি, বডি দিছি, কত সুন্দর ফলের গাছ, কাঁঠাল, কলা, তারপরে লিচু এই জমিনে হয়, আম, দুধ। কোরআনে আছে কি আছে না? নাই? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ বলে, এ মানুষ, ফজরের সময় কেমনে ঘুমায় থাকোস? এক কাতার মুসল্লিও ফজরের সময় হয় না। কথা কন, জুমার দিন এই মসজিদে জায়গা দেওয়া যায় না নাকি ইমাম সাহেব? জুমার দিন জায়গা দেওয়া যায় না, আর ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। আল্লাহকে কেমনে এমন অকৃতজ্ঞ হস তোরা? আমি তোদেরকে গরুর পেট থেকে, গাভীর পেট থেকে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবান। লাবানুন মানে কি? লাবানুন মানে কি? কোরআনে আছে কি আছে না? 14 পারার মধ্যে সূরা নাহলের মধ্যে আল্লাহ বলতেছে সব খবর আছে, সব খবর আছে। গাভীর পেটের মধ্যে থাকে গোবর, থাকে রক্ত, থাকে প্রস্রাব, পায়খানা। আজ পর্যন্ত কোনদিন দুধের বান্ধেরা টান দিছেন গাভীর একটা ঘাসের কণা পাইছেন? একটা গোবরের কণা পাইছেন? একটু রক্তের কণা পাইছেন? কেন পাইলেন না? এত বড় কারিগর কে? রিফাইনিং করে কে? এমনি এমনি খাওয়াবে? এত সোজা? আল্লাহ তাআলা বলে, বান্দা, এত নিয়ামত দিয়ে আমি তোদেরকে ভরপুর করে রাখছি রে বান্দা, তোরা একমাত্র আমার হুকুম মানবি, আমার ইবাদত করবি রে বান্দা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলতেছেন দাঁড়ায়া বৈশা, দাঁড়িয়ে বসে, দাঁড়িয়ে বসে 24 আওয়ার্স সব সময় তোরা আমার জিকির করবি। কার জিকির? আর এই দুনিয়া আমি আল্লাহ সৃষ্টি করছি, এগুলা নিয়ে চিন্তা করবি রে বান্দা। আমরা আল্লাহর জিকির তো দূরের কথা, সারাদিন শুধু এই মুখ দিয়ে আজে বাজে গান গাই। আল্লাহর দেওয়া চোখ দিয়া এত বিশ্রী বিশ্রী বাংলা নায়িকা, হিন্দি নায়িকা গো সিনেমা দেখে, ড্যান্স দেখে, ঠিক কিনা বলেন? নাচ দেখে, দেখে কি দেখে না? আল্লাহ বলে এত অকৃতজ্ঞ কিভাবে হলি রে বান্দা? তোদের তো উচিত ছিল উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে আমার রব আমি আল্লাহকে তোরা স্মরণ করবি। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন মানুষ 5,000 10,000 টাকা দিলে সারাদিন শুধু হের গান গায় না? সারাদিন গান গায়, আমার ওই নেতা ভালো, এ ভালো, সে ভালো। আল্লাহ বলে দিলাম সব আমি, হায়াত দিলাম আমি, চোখ দিলাম আমি, কথা বলার মতো একটা জবান দিলাম আমি, দুইটা হাত দিলাম আমি, দুইটা পা দিলাম আমি। আর তোরা আমার জিকির না কইরা অন্য মানুষের গুণগান গাস। আগে তো রবের শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা বলে? যেটা বলছিলাম যে আল্লাহ বলতেছেন তোমরা দাঁড়িয়ে বসে সর্ব অবস্থায় কার জিকির করবে? যে কারণে এই কথাটা বললাম। 2020 সনে সৌদি আমি মিশরে যাব। এই বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থেকে এমিরেটস বিমানে উঠলাম। এমিরেটস বিমানে ওঠার পরে কিছু ছেলে মেয়ে, ম্যাক্সিমাম বিমানের ম্যাক্সিমাম যাত্রী মনে হয় 10-12 জন বাদ দিয়া সবাই শুধু কেউ বাংলা সিনেমা দেখে, কেউ হিন্দি সিনেমা দেখে, কেউ নাটক দেখে, কেউ কৌতুক দেখে, কেউ ইংলিশ সিনেমা দেখে। কত বড় নাফরমান! চিন্তা করছে বিমানটা কিন্তু একটু পরে কোথায় উড়বে? কোথায় উড়বে? কোথায় উড়বে? আকাশে।
অথচ যারা বিমান পরিচালনা করে তারাই কিন্তু বইলা দেয় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, যে আমরা এখন এই যানটাকে নিয়ে আকাশে উড়বো, এটা আল্লাহ আমাদের জন্য অধীন করে দিয়েছেন, নইলে এই যান নিয়ে আমাদের আকাশে ওরা কোনোদিন। যারা বিমান পরিচালনা করে তারাই বলে। তো যখন বিমানটা ছাড়বে এর আগে দেখি সবাই ম্যাক্সিমাম, কেউ বাংলা হিন্দি, কেউ সিনেমা, কেউ গল্প টল্প, কি অবস্থা। আর আমি তো প্রথমে বিমানে উঠেই দোয়া পড়লাম, সূরা ইয়াসিনের তেলাওয়াত করতেছি, দুরূদ শরীফ পড়তেছি, কারণ এক সেকেন্ডের আরে গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও কাইটা যায়, সিরা যায়, ফাইরা যায়, লাস্টে টাইমে বাইর করা যায়, কিন্তু বিমান এমন একটা যান, ক্র্যাশ করলে আর বাঁচার কোনো আছে কোনো উপায় নাই। আমি তাসবিহ নিয়ে দুরূদ শরীফ পড়তেছি যে আল্লাহ সহি সালামতে আল্লাহ পৌঁছায় দিয়েন, হইতে পারে এই যাত্রায় জীবনের শেষ যাত্রা। বিমানটা উঠতেছে, আকাশে উড়বে। বিমানের যারা ক্রু আছে ওরা বলতেছে তোমরা একটু সিনেমা টিনেমা দেখা বন্ধ করো, সিট বেল্টটা বাঁধো, আল্লাহকে স্মরণ করো, বইলা দিতেছে। কি কেন কথা কে শোনে? দেদারসে বাংলা সিনেমা, হিন্দি দেখতে আছে, নাচতে আছে, মানে হাসতে আছে, কি মানে মজার গল্প। তো বিমানটা যখন 40-50 মিনিট ওড়ার পরে কলকাতা সাইরা ভারতের হায়দ্রাবাদ সম্ভবত ওই দিকেই মনে হয় বিমানটা আছে, আমি দেখতেছি ম্যাপের মধ্যে। ওই সময় বিমান থেকে সবাইকে নাস্তা দেয়, কি দেয়? খাবার দেয়। খাবার সার্ভ করার জন্য বিমানের ক্রুরা এসে সবাইকে খাবার দিচ্ছে। খাবার দেওয়ার মাত্র 3 থেকে 4 মিনিটের মাথায় হঠাৎ করে বিমানের একটা লাল লাইট জ্বলে উঠছে, রেড সিগন্যাল। কি সিগন্যাল? কি সিগন্যাল? রেড সিগন্যাল মানে অবস্থা খারাপ। কেবল মাত্র বিমানের যারা ক্রু ছিল বলতেছে, লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ সিট বেল্ট, ওয়েদার বিগ প্রবলেম। বিমানবালা আয়সা বলতেছে তাড়াতাড়ি সিট বেল্ট বাঁধো, খাওয়া দাওয়া বন্ধ করো, আবহাওয়া সামনে খারাপ, মানে ঝড়ের মধ্যে পড়ে গেছে, টার্বুলেন্সের মধ্যে পড়ে গেছে। পড়ার পরে 2টা জাকি দিতে দেরি, ওই যারা একটু আগে সিনেমা, বাংলা নাটক, হিন্দি নাটক, হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা দেখতেছিল, ওরা খাওয়া ঠাওয়া বাদ দিয়ে কয় আল্লাহ গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একটা ঝাঁকি দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ, এক একটা বাবারে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মনে মনে কি অনেলা দেখ বাংলা সিনেমা, এখন দেখ জনমের দেখা দেখ, খাওন ঠাওন সামনে যা আছিল, বিমান যদি ভাইব্রেশন করে খাওন ঠাওন থাকে নাকি? কফি মফি চা টা খাবার টাবার সব সিটকা মিটকা, মানে একেবারে অবস্থা ভয়াবহ। ভূমিকম্প 5 মিনিট এভাবে বিমানটা ভাইব্রেশন করছে। আমার পাশে সিরে যেটা বসছে ওই যাবে সম্ভবত কানাডাতে, দুবাইতে হচ্ছে ট্রানজিট। ওই ছেলেটাও আমার পাশে বসে বাংলা সিনেমা, হিন্দি সিনেমা দেখতেছিল, জানি ইংলিশ। সে হন আমার হাত ধরে হুজুর 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 একটু দোয়া করেন যাতে ঝড় থাইমা যায়, যাতে কি থাইমা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই দুনিয়ার মানুষ অহংকার করো না, গর্ব করো না, আমার আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহর সাথে নাফরমানি করো না। ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত, আর তুমি কোন জমিনে মরবা, কোথায় তুমি মারা যাবা সেটাও তুমি বলতে পারো না। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন। পারতপক্ষে মানুষের মতো এত দুর্বল প্রাণী পৃথিবীতে আর নাই। আপনারা বলতে পারেন হুজুর কি কন না কন, 1 কেজি চাউলের ভাত খায়ালাই, 1 কেজি গরুর গোশত খায়ালাই, ওই দিনও বাজি লেগা 20টা ডিম খায়ালাইছি। হুজুর আপনারে 1 বক্সিং মারলে আপনার চাপা টাপা উড়ে যাবো গা, আর আপনি কইতে আছেন আমরা দুর্বল।
কেমন মানুষ শক্তিশালী, কেমন শক্তিশালী। রাত্রবেলা ঘুমায় আছেন, শুধু বেশি না ঘাড়ের একটা রক টান খাইছে না, ফজরের সময় ওইটা আপনার স্ত্রীর কোন কই গো গেলা, এক গ্লাস পানি দাও, আপনার স্ত্রীকে এমন করো গাড্ডারে ব্যাগ সোজা হইতে পারি না, কোমরের রগে একটা টান খাইছে, মনে হয় পুরা এই কোমরটা মনে হয় 200 কেজি ওজন হয়ে গেছে। আস্তে করে উঠেন, আস্তে করে নামেন, লুঙ্গিটা ঠিক মতো পড়তে পারেন না, বেকা তেরা হয়ে হাঁটেন। কি গো চৌধুরী সাহেব এমন করেন কে? কয় ভাই কোমরের রগে টান লাগছে, সোজা হইয়া দাঁড়াইতে পারি না। ঠিক কিনা বলেন? অথবা বেশি না তুমি যতই শক্তিশালী হও, 3 থেকে 5 বার 7 বার ছোট রুমে যাওয়ার পরে তোমার 3 জন লাগবো বিছনা থেকে টাইনা উঠাইতে। কথাগণ খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ একেবারে দুর্বল, মানুষ একেবারে দুর্বল। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা বলে বান্দা মনে করিস না আমি আল্লাহ এই যে তোদেরকে হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, এত অহংকার করিস না, এত গর্ব করিস না। আমার আল্লাহর হুকুম মান, আমার আল্লাহর বিধান মান। মনে করিস না রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে এমনি পাঠিয়েছি। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল হিজবানু অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে বান্দা মনে করিস না, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে এমনি পাঠাইছি রে বান্দা। আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার ইবাদত করার জন্য রে বান্দা। এ বান্দা তোদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি রে বান্দা। এ বান্দা তোদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি রে বান্দা। আমার মতো এত ভালোবাসা তোর মা তোর বাবাও তোকে বাসে না। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত শুনছেন নাকি কোন সন্তান মারা গেলে মা যায়া গোরস্থানে নাইমা কবর দেয়? কারণ কি? বাবা ঠিকই সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যায় মাটি দেয়, কিন্তু মা গোরস্থানে যায় না, মার যাওয়া নিষেধ। কারণ কি? একজন সন্তানকে মা মাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে সন্তানের প্রতি মায়ের এত ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের এত ভালোবাসা। কোন সন্তান যদি অসুস্থ হয় দুনিয়ার কেউ না জানলে আগে জন্মদাত্রী মা জানে। ঠিক কিনা বলেন? এই সন্তান যখন ইন্তেকাল করে, যদি মা যায়া সন্তানকে নিজের হাতে কবরে নামায়, মা কোনদিন সন্তানকে নিজের হাতে কবরে নামায়া ওই সন্তানকে কবরে রাইখা মা কোনদিন জমিনে উঠতে পারবে না। ওই জায়গায় মা সন্তানের ভালোবাসায় স্টক করে মারা যাবে। কারণ মাত্র 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করার কারণে সন্তানের প্রতি মায়ের এত ভালোবাসা, এত ভালোবাসা, জীবনের চাইতেও মা সন্তানকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। মা দোয়া করে সন্তান অসুস্থ, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ফালায় যাও, তুমি আমাকে নিয়ে যাও। তারপর আমার সন্তানটাকে আল্লাহ তুমি বাঁচায় দাও, আমার সন্তানটাকে সুস্থ করে দাও। ঠিক কিনা বলেন? মাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে একটা ভাড়াটিয়ার মতো মাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে একটা মা সন্তানকে যদি এত ভালোবাসে, আরশের মালিক, সারা পৃথিবীর মালিক
রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে বাধা দেয় আমার কাছ থেকে রে বান্দা? আমি তো আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর কইরা পৃথিবীর কোন মানুষ তোদেরকে বানায় নাই, পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে বানায় নাই, পৃথিবীর কোন মানুষ তোদেরকে এত সুন্দর করে সৃষ্টি করতে পারে নাই রে বান্দা। আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে সৃষ্টি করেছি। সুতরাং আমি আল্লাহ তোদেরকে যত ভালোবাসি, পৃথিবীর কোন মা বাপ কোনদিন এত ভালোবাসতে পারে না। ঠিক কিনা বলেন? পারে? পারে না। আপনি নিজে যে জিনিসটা নিজে বানান, ওই জিনিসের প্রতি আপনার যত বেশি দরদ, অন্য মানুষের কিন্তু অত দরদ আছে। বিল্ডিং আপনি বানাইছেন, আপনার ঘরে যদি কেউ জুতা নিয়ে হাঁটে, কেউ যদি একটা ওয়ালের মধ্যে তারকাটা মারে, মনে হয় আপনার কলিজার ভিতরে তারকাটা মারতেছে। কথা বলেন। দেওয়ালে তারকাটা মারবি না, কেন মারবো না? অনুমতি নিছস? অনেক কষ্ট করে বাড়ি বানাইছি, দিনের পর দিন, রাতের পর রাত, খায়া না ঘুমিয়া টাকা পয়সা কামায় বাড়ি বানাইছি। ওয়ালে তারকাটা মারবি না, জুতা লয়া হাঁটবি না, জোরে দরজা লাগাবি না, কি করবি না? এই যে আমি একটা ভাঙ্গা গাড়ি লইয়াছি, কয়েকবার এই গাড়িটা ডাকাইতে পিটা ভেঙে চুরা লাইছি। এ পর্যন্ত 3 বার। কয়বার? 3 বার আমার এই গাড়িটারে ডাকাইতে পিটা গ্লাস ভাঙছি, 3 বার ডাকাতির কবলে পড়ছি। এখন এই গাড়িতে উঠলে যদি আমার কোন লোকজন উঠে যদি একটু জোরে দরজাটা লাগায়, অনেকে তো বুঝে না, জোরে দরজাটা লাগাইলে মনে হয় আমার কষ্ট লাগে, কারণ এটা আমার কষ্টার্জিত পয়সা দিয়ে আমি, এটা আমার ক্ষেত্রে না, আপনাদের ক্ষেত্রে, ঠিক না? সবার যে জিনিসটা কষ্ট করে অর্জন করে বানায়, অথবা যে জিনিসটা মনে করেন অনেক কষ্ট করে এই পৃথিবীতে যে কোনো বিষয়, যে কোনো জিনিসেই, আসবাবপত্র, টাকা পয়সা, ধন দৌলত নিজে কষ্ট করে কামায়া করলে সেটার প্রতি এত মায়া, এত ভালোবাসা, এই ফিলিংসটা অন্য কেউ। আল্লাহ তাআলা বলতেছে, কত সুন্দর করে বানাইছি, তোর চোখে দেখা যাইতেছে যে তার চোখ একটা নাই, তার পা একটা নাই, তার হাত একটা নাই। একটা মায়ের সন্তান যদি বিকলাঙ্গ হয়, চোখ না থাকে, হাত না থাকে, পা না থাকে, যদি কথা বলতে না পারে, প্রতিবন্ধীও যদি হয়, 5টার জন্য যেমন মায়া, ওইটার জন্য মায়ের আরো বেশি মায়া করে। যে একটু আমার ছেলেটার দেহ অসুস্থ, হাঁটতে পারে না, চোখ নাই, কথা বলতে পারে না, প্রতিবন্ধী, তোরা একটু তাকে দেখে রাখিস। ঠিক না বলেন? কালকে দেখলাম পত্রিকার মধ্যে ছেলের বয়স প্রায় 50, মায়ের বয়স 70-73 বছর, ছেলে অসুস্থ, প্রতিবন্ধী। তো মাও 70 বছরের একজন মা, সে কি আর সুস্থ আছে? সেও অসুস্থ, একেবারে নেহায়াত গরিব। তো সন্তান নিজে বাথরুমে যেতে পারে না, প্রতিবন্ধী, কেউ নাইও। এই অসুস্থ বৃদ্ধ মা সন্তানকে দেখে এক বদনা পানি নিয়ে তাকে বাথরুমে নিয়ে যায়। আবার মা হাঁটতে গেলে পড়ে যায়, তারপরও মা আস্তে আস্তে করে সন্তানকে এক হাত ধরে বাথরুম থেকে নেয় আর আনে। ওই মায়ের কাছে এই প্রতিবন্ধী সন্তানটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সন্তান তার চোখে। কার চোখে? একটা মা কালো একটা ছেলেকে আদর করে, দুধ খাওয়ায়, কত খেলা করে। আমরা অনেকে তাকায় বলি এত কালো ছেলেটা, কিন্তু তুমি ওই মায়ের চোখ দিয়া দেখবা, এই সন্তান হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সন্তান। ফর এক্সাম্পল, উদাহরণ দিই, আল্লাহ তাআলা বলে, বান্দা তোদেরকে আমি এত আদর করে বানাইছি, আমার যে বান্দার একটা চোখ নাই সেটাকে আমি আল্লাহ ভালোবাসি। তোদের চোখে একটা চোখ নাই, কিন্তু আমার রবের চোখে সে অনেক সুন্দর। কারণ বানাইছে কে?
আপনি একটা জিনিস বানাইলেন, কেউ যদি একটু খারাপ মিয়া কি বানাইছেন মিয়া, কাঠমিস্ত্রি, আপনার কাজ ভালো না, কষ্ট লাগে কি লাগে না? কারণ কি? আপনি যে বানাইছেন আপনার কাছে মনে হয় এটাই শ্রেষ্ঠ, এটার উপর সুন্দর হতে পারে না। অন্যজনের কাছে, অন্যজনের চোখে সুন্দর না। আল্লাহ তাআলা বলে, এই পৃথিবীতে আমি আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছি, যত বান্দা সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি সুন্দর আকৃতিতে, আহসান, এর চেয়ে আর সুন্দর হয়। আফ্রিকার কালো নিগ্রো মানুষগুলোকে দেখলে আমরা ঠোঁট মোটা কেমন দেখা যায় না? উগান্ডা, আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ওদেরকে দেখলে আমরা কেমন দেখা যায় কালো। কিন্তু আমার রব বলতেছে, আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, তুই আমার চোখে যেমন, এই বান্দাও আমার চোখে তেমন। ঠিক কিনা বলেন? সবাইকে আমি আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষকে এত সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করি। এবার আল্লাহ তাআলা বলে, এ বান্দা, কেন এত সুন্দর করে বানাইলাম, কেন এত সুন্দর একটা চেহারা দিলাম, দুইটা চোখ দিলাম রে বান্দা? এই কারণে দিলাম, বেশি বেশি তোমরা আমার ইবাদত করবা, আমার জিকির করবা, আমার কোরআন পড়বা রে বান্দা, আমার কদমে সেজদা দিবা, আমার শুকরিয়া আদায় করবা রে বান্দা। যদি আমার হুকুম না মানো, আমার ইবাদত না করো, আমার গোলামি না করের বান্দা, তুমি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, না না না, তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। এ বান্দা, তোমাদেরকে সৃষ্টি করার একমাত্র কারণ হলো তোমরা আমার ইবাদত করবা। ঠিক কিনা বলি? আর যদি না করো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, প্রত্যেকটা মানুষকে আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে। যখন আমার কাছে আসবা, দুনিয়াতে আমার হুকুম না মানার কারণে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। বিচারের কাঠগড়ায় আল্লাহ বলে একজনকেও ছাড়বো না, একজনকেও ছাড়বো না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে যাররায় যাররায় হিসাব দিবে। উপায় আছে? আছে উপায়? উপায় নাই। আল্লাহ তাআলার কাছে হিসাব না দিয়া এক কদমও সামনে আগানো যাবে? এ কারণে আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আজকে আমরা সেই রবের ইবাদত থেকে একেবারে গাফেল হয়ে গেছি। আমরা যদি মসজিদে নামাজ পড়তে যাই, ইমাম সাহেব যদি একটু জোরে বড় কেরাত পড়ে, তাহলে কিছু মুসল্লিরা অসন্তুষ্ট যে হুজুর এত বড় কেরাত পড়ে কে? লম্বা একটু সেজদা দিলে এত বড় সেজদা লাগে নাকি হুজুর? 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া দাঁড়ায় গেলেই তো। আছে কি? আছে। একটু লম্বা দোয়া করলে এত দোয়া করা লাগে নাকি? আর দোকানে বসে 3 ঘন্টা লাগায় বাংলা সিনেমা দেখে আর 1 কাপ চা খায়, ওই সময় আর পেরেশানও হয় না, হতাশও হয় না, কষ্টও লাগে না। কথা কন? আমার কথার লজিক আছে কি আছে না? যুক্তি আছে কি আছে না? সঠিক বললাম নাকি ব্যাঠিক? ইবাদতের ব্যাপারে আমাদের এত অনীহা,
ইবাদতের ব্যাপারে আমাদের এত অনাগ্রহ, ইবাদতের ব্যাপারে আমরা এত অলস, এত হিসাব করি। অথচ এদেশের মুসলমান নির্বাচনের সময় আসলে 1 মাস পর্যন্ত ঘুমায় না, শুধু মিছিল করে, ঠিক না? 1 মাস পর্যন্ত ফুটবল খেলা দেখে, রাত 3টা বাজে উঠা ফুটবল খেলা দেখে 4টা পর্যন্ত। কই কোনো মানুষকে তো আমরা দেখলাম না রাত 3টা 4টা বাজে যায় তাহাজ্জুদের নামাজ পড়তে। দেখছেন কোনদিন দেখছেন? দেখেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা উবুদুল্লাহ, একমাত্র আমার ইবাদত করো, আমার হুকুম করো, আমার গোলামি করো রে বান্দা। কেন করবা না, কেন করবা না রে বান্দা? আমি আল্লাহ দুনিয়ায় রহমান, আমি আল্লাহ দুনিয়ায় রহিম। কিন্তু আমি আল্লাহ যেদিন বিচারকের আসনে বসবো, বিচারকের কাঠ করে আমি তোমাদেরকে দাঁড় করাবো, সেই দিন আমি রব তোমাদের জন্য রহমানও থাকবো না, রহিমও থাকবো না। সেই দিন আমি আল্লাহ তোমাদের জন্য হয়ে যাব কাহ্হার। সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে জাররায় জাররায় হিসাব নিব, অনু অনু হিসাব নিব। আমি আল্লাহ বিন্দু পরিমাণ সেই দিন হাসরের ময়দানে ছাড় দিব না। আমি আল্লাহ বিচারকের আসনে যখন বসবো, আমি আল্লাহ বিচারকের আসনে বসার পরে কারো কথা শুনবো না, কেউ সুপারিশ করার সাহস পাবে না, আমার সামনে কেউ কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলার জন্য আমি আল্লাহ অনুমতিও দিব না। এ বান্দা, এই কারণে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা গুনার কাজ কইরা সময়টা নষ্ট করে দিও না, বাংলা সিনেমা দেখে নষ্ট করে দিও না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিলে নামাজের জন্য আল্লাহর ঘরে চলে যাও, 5 ওয়াক্ত নামাজে 5 বার যায় যায় আল্লাহ তাআলার ঘরে সাক্ষাৎ করো, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করো। এই দুনিয়ার জিন্দেগিতে যত বেশি ইবাদত করবে, যত বেশি আমল করবে, যত বেশি আল্লাহর জন্য দুনিয়ার জমিনে কুরবানি করবে, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। ঠিক কিনা বলে? এ কারণে মুসলমান ওয়াজ শুনলে সারা রাত ওয়াজ শোনা যাবে, কিন্তু ওয়াজ শোনার পরে যদি আমল করা না যায়, সেটা যদি বাস্তব জীবনে বাস্তবায়িত করা না যায়, প্রতিফলন ঘটানো না যায়, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও কোনো লাভ হবে? লাভ হবে না। এ কারণে আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে। কি করতে হবে? মসজিদের মিনার থেকে আজান দিলে আর দেরি নাই, প্রতিযোগিতা করে আগে আগে মসজিদে চলে আসবে, আগে আগে মসজিদে এসে প্রথম কাতারে বসবে, হাতে একটা তাসবিহ থাকবে, তাসবিহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। হাঁটতে চলতে বসতে সব সময় শুধু জিকির হবে কার? হাসরের ময়দানে ওই সমস্ত বান্দা, নবীজি বলেন ওই সমস্ত উম্মত সবচেয়ে বেশি মর্যাদাবান হবে যারা সব সময় আল্লাহর জিকির করত। সুবহানাল্লাহ, সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ, ইস্তিগফার বেশি বেশি, কোনো অনার্থক কথাবার্তা না। মানুষ হাসরের মাঠে সবচেয়ে বেশি আফসোস করবে এই কারণে যে তারা দুনিয়ার সময়টাকে তারা মূল্য দেয় নাই, আল্লাহর জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। তারা অবসর সময়গুলা বাংলা সিনেমা দেখে কাটাইছে, পত্রিকা দেখে কাটাইছে। অনেকের সাক্ষাৎকার নেই, বলে স্যার আপনি অফ ডে গুলোতে কি করেন? কি আর করব, বয়স 60-70 বছর, সময় পেলে খেলা দেখি, সিনেমা দেখি, গল্প পড়ি, পত্রিকা পড়ি। কথা বলে কি বলে না? অবসর সময়গুলো সে এই কাজ করে কাটায়, কিন্তু এটা বলে না যে সময় পেলে আমি বেশি করে কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি, জিকির করি। কথা কর, রাগ করতেছেন। আপনি এই গাজীপুরে যে পার্কটার কাছে সকালবেলা হাঁটে আপনি যাবেন, রমনা পার্কে যাবেন, ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে যাবেন, আমাদের এই ডেমরা এলাকায় লেক আছে, লেকের পারে যাবেন। ফজরের নামাজে মুসল্লি নাই, কিন্তু যেই মানুষগুলা সকালবেলা হাঁটে
এই মানুষগুলা যদি ফজরের নামাজে যাইতো তাহলে একটা মসজিদও খালি থাকতো। এই 4টা বাজে উঠা কেটস পইরা শু টু লাগায়া ট্রাউজার পইরা ঘামবাই করতেছে। কি করতেছে? হ্যাঁ হ্যাঁ ঘাম বার করতেছে। বলে ঘাম বার করলে কি হবে? বলে ডায়াবেটিস নির্মূল হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে, শরীর ভালো থাকবে। অথচ পৃথিবীর আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করে কোন মানুষ যদি সেজদায় যায় 20টা সেকেন্ড যদি থাকে, কয়টা সেকেন্ড, তার এই মাথার মধ্যে যে নার্ভ গুলো আছে সেগুলোতে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, তাহলে তার মাথার ব্রেন কর্মক্ষমতা বেড়ে যায়। বর্তমান আধুনিক বিজ্ঞান বলতেছে, একটা বই আছে আধুনিক বিজ্ঞান ও কোরআন, পড়ে দেখেন। বিজ্ঞানীরা আবিষ্কার করে বের করছে যে হ্যাঁ, সেজদা মানুষের জন্য এত উপকারী, এত উপকারী। মানুষ যদি জানতো তাহলে সারা জীবন সেজদা করে থাকে। দেখবেন ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেজদা যায় 5 বার এবং 7 বার সুবহান রাব্বিয়াল আলার পরে কি সুন্নত, তো 7 বার পড়তে কিন্তু 20 সেকেন্ডই লাগে। সুবহান রাব্বিয়াল আলা, 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 সুবহান রাব্বিয়াল আলা। 20 সেকেন্ডের কাছাকাছি। কিন্তু আমরা তো কেমনে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। খালি তাড়াহুড়া। কি তাড়াহুড়া? কেউ যদি মসজিদে আসে জিজ্ঞেস করে এই খান সাহেব কই গেছে মসজিদে, কোন সময় আইবো? আরে 5 মিনিট বসেন, আয়েশা পড়বো। আর সাহাবীরা যখন মসজিদে যাইতেন, আইনা আবু বকর, আইনা আবু বকর, হুয়া ফিল মসজিদ, মাতা ইয়াযহাব, সে কখন আসবে? বলে লা, জানি না। সাহাবীরা মসজিদে গেলে কখন মসজিদ থেকে বের হবে সেটা কেউ বলতে, আর আমরা মসজিদে গেলে ভাই 5টা মিনিট খালি বহেন, দেখেন না আয়া পড়বে। কি এর 5 মিনিট, 3-4 মিনিট পরে দেখ তোমায় হিটাইতেছে। রাগ করতেছেন? আল্লাহর বান্দার এই কথাগুলো কেন বললাম? এই দুনিয়ার জমিনে আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আমল করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এ কারণে আমরা হায়াতের জিন্দেগির মূল্যবান সময়টা আমরা হেলায় খেলায় নষ্ট করে দিব না। কারণ কোন সময় মালাকুল মউত আমাদেরকে এসে আক্রমণ করে, কোন সময় মালাকুল মউত এসে আমাদেরকে পাকড়াও করে আমরা কেউ বলতে পারি না। আমাদের মৃত্যুর সময়টা যদি মালাকুল মউত সিনেমা অবস্থায় পায়, মৃত্যুর সময়টা যদি আমাদেরকে খেলা দেখা অবস্থায় পায়, মৃত্যুর সময়টা যদি আমাদেরকে গান বাজনা দেখা অবস্থায় পায়, মৃত্যুর সময়টা যদি মালাকুল মউত আমাদেরকে হারাম কাজ করা অবস্থায় পায়, তাহলে আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আর যদি মালাকুল মউত আইসা আমাদেরকে কোরআন তেলাওয়াত অবস্থায় পায়, মালাকুল মউত যদি আইসা আমাদেরকে জিকিরের মজমায় পায়, মালাকুল মউত যদি আইসা আমাদেরকে মসজিদে পায়, মালাকুল মউত যদি আমাদেরকে আয়েশা সিজদা অবস্থায় পায়, আল্লাহু আকবার, কোনটা উত্তম? কোনটা? মসজিদ, সিজদা, কোরআন তেলাওয়াত, জিকিরের মজমা, ঠিক কিনা বলেন? এই কারণে ভাই আমরা কখনো হায়াতের জিন্দেগির একটা মিনিট, একটা সেকেন্ডও আমরা হেলায় খেলায় নষ্ট করে দিব না। আমরা হায়াতের জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো, ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন সবসময়। কি অবস্থায়? ওযু অবস্থায় দৈনিক কমসে কম 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, দৈনিক কমসে কম 1 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করবেন। সকাল সন্ধ্যা, সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন, রাত্রেবেলা ঘুমাইতে যাওয়ার আগে সূরা মুলক। কোন সূরা? এই আমলগুলো খালি করেন, এই আমলগুলো করেন, আমলি জিন্দেগি গঠন করেন। দেখবেন দুনিয়াতে কোনো পেরেশানি আসবে না, পেরেশানিকে পেরেশানি মনে হবে না। আর
এই আমলগুলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আর এই আমলগুলা করে যদি আমরা মরতে পারি, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? তাহলে আজ থেকে আমরা ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা কোরআন পড়ব, হাতের মধ্যে তাসবিহ থাকবে, তাসবিহ, মিসওয়াক থাকবে, মিসওয়াক কি থাকবে? এই মিসওয়াক করবে 5 ওয়াক্ত নামাজ। হাদিস শরীফে এসেছে যে মিসওয়াক করবে 5 ওয়াক্ত নামাজে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিবে, জান্নাত, জান্নাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করবে, আল্লাহ তাআলা ঈমানের সাথে তাকে মৃত্যু দিবে, ঈমানের সাথে। সে কখনো বেঈমান হয়ে মারা যাবে, ঈমান হারা হয়ে মারা যাবে। 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করবে। প্রয়োজনে ঘরে একটা মিসওয়াক, অফিসে একটা মিসওয়াক, গাড়িতে একটা মিসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। একটু আমল করে দেখেন না, কত মজা লাগে, কত শান্তি লাগে। এই দুনিয়ার জমিনটা নিজের কাছে বাদশার মতো মনে হবে। আপনি যদি পৃথিবীর বাদশাকে, কুল কায়নাতের বাদশাকে যদি আপনি খুশি করতে পারেন, পৃথিবীর কুল কায়নাত আপনার পায়ের নিচে চলে আসবে। ঠিক কিনা বলেন? যখন আমি এখান দিয়ে ঢুকি আমার শরীরটা কাঁপতেছিল জ্যামে বসে থাকার কারণে। অনেক রাস্তা হেঁটেছি, জ্যাম ছিল, হাইটা হাইটা আসছে, গাড়ি পিছনে পিছনে আসছে। এত কষ্ট কোনোদিন করি নাই। এত ধুলাবালু এই রাস্তাটার মধ্যে, প্রচুর ধুলাবালু, কাজ চলতেছে। কিন্তু রব্বে করিমের কসম খায়া বলি, আল্লাহর কোরআন তেলাওয়াত করার সাথে সাথে শরীরটা পুরা সুস্থ হয়ে গেছে। শুধু আমার না, আপনারাও যদি কোনো সময় শরীর অসুস্থ লাগে, খারাপ লাগে, শুধু কোরআন পড়বেন, দেখবেন শরীর সুস্থ হয়ে গেছে। এটা আমার কথা না, পৃথিবীর কোনো মানুষের কথা না, পৃথিবীর কোন পয়গম্বরের কথাও না, এটা আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নিজে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। শেফা মানে কি? আরবিতে হচ্ছে শেফা, বাংলায় হলো মুক্তি, আরোগ্য লাভ করা। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন হলো মুমিনের জন্য শেফা, মুমিনের জন্য মেডিসিন, মেডিসিন। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা কেন আমাদের নবীর উপরে নাজিল করলেন? এই কোরআন নাজিল করার কারণ হলো, কোরআন হলো একমাত্র মুক্তির পথ, কোরআন হলো সঠিক পথ, কোরআন হলো জান্নাতের পথ। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া এই দুনিয়ার জমিনে যত পথ, যত মত আছে, সবগুলো হলো জাহান্নামের পথ। এই কোরআনই পারে একমাত্র আমাদেরকে মুক্তি দিতে, এই কোরআনই পারে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলার পয়গম্বর হাবিব কিবরিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমার উপর যেই কোরআন নাজিল করেছে, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন এমন এক কিতাব যে এই কোরআনকে ভালোবাসবে, এই কোরআনকে মুহাব্বত করবে। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যে এই কোরআনের তেলাওয়াত করবে,
প্রতিটি হরফে হরফে তেলাওয়াত করবে। আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে যখন সে গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন? শুনছেন না? এই কোরআনের তেলাওয়াত শোনার কারণে এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? আল্লাহর বান্দারা, আমি এমন একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি? সূরাতুর রহমান। ও যুবক মুসলমান, তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাকে কোরআন তেলাওয়াতের আসরে পাওয়া যায় না, তোমাকে আল্লাহর ঘর মসজিদে পাওয়া যায় না, তোমাকে দ্বীনের কাজে পাওয়া যায় না, তোমাদেরকে পাওয়া যায় রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলার আসরে, বাংলা সিনেমা দেখার আসরে। ঠিক কিনা বলেন? এই সমস্ত গুনার কাজ করে কিছুই পাইবা না। পাবে? এদেশের মুসলমান 1 মাস যাবত তারা ফুটবল খেলা দেখছে, কিছু পাইছে নাকি? ঘোড়ার ডিম কিছুই পায় নাই, কিছুই পাবেও না, আরো গুনাহ কামাইছে। কিন্তু আপনারা কোরআনের মজমায় আসার কারণে এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক খতম করে করে, আল্লাহু আকবার, এক খতম করে করে, সবাই মিলে এক খতম না, এক একজনে এক এক খতম। খুশি নাকি বেজার? কিভাবে পেয়েছেন বলতে পারবেন? কিভাবে পেয়েছেন বলতে পারবেন? জোরে বলে। মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি। হাদিস শরীফে এসেছে সূরাতুল ইখলাস 3 বার পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আরে ভাই, এই দুনিয়ার জমিন হলো আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো মুমিনের জন্য জান্নাত কামাই করার জায়গা, আখিরাত কামাই করার জায়গা। ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার জন্য আমাদের এমন কি নেক আমল আছে যে নেক আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো? আছে? নাই। বাংলাদেশের 100% এর মধ্যে 95% মুসলমান বাংলাদেশে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। রাগ করতেছেন? অথচ আপনারা সবাই শিক্ষিত। সূরা ফাতিহাটা জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মানে আর পড়তেই পারেন না, একেবারে 2 বছরের বাচ্চার মতো। অঙ্ক পারেন, ইংরেজি পারেন, সমাজ পারেন, বিজ্ঞান পারেন, হিসাব পারেন, নিকাশ পারেন, এমপি, মন্ত্রী, ভিআইপি, সিআইপি, অধ্যাপক, অধ্যক্ষ, ইঞ্জিনিয়ার, পাইলট, ডাক্তার, সব যোগ্যতা আছে, মাগার কোরআন পড়তে পারেন না। কিন্তু আগে ছিল, উচিত ছিল এই কোরআনটাকে সহি করে পড়া। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ, ফরজ, ফরজ। মানে কোরআন শিক্ষা ফরজ। ঠিক কিনা বলেন? ফরজ না? আপনি রবের পায়ে সিজদা দেন, পৃথিবীর সব মাখলুক আপনার পায়ের নিচে চলে আসবে। ঠিক কিনা বলেন? সম্পদ আপনার পায়ের নিচে চলে আসবে। দুনিয়ার মালিককে আপনি ধরেন, দুনিয়া আপনার পায়ের নিচে চলে আসবে। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন, স্ত্রীদেরকে কোরআন পড়ার নির্দেশ দিবেন। যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, ওই ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই। যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, আজকে আমাদের ঘরগুলোর মধ্যে হিন্দি গান আর বাংলা গান, সকালবেলা ওইটাই গান বাজনা শুরু হয়ে যায়। না, ঘরের মধ্যে ফজরের পরে কোরআন তেলাওয়াত চলবে, প্রতিটা রুম থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে। কেমন হয়?
প্রতিটা রুম থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, বলি আমিন। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। যেমন করে আমি আপনাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছি, আপনারাও সকালবেলা ফজরের পরে, মাগরিবের পরে এই কোরআনের তেলাওয়াত করবেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন, আগে আগে মসজিদে চলে আসবেন, ঢিলা কলম ব্যবহার করবেন, সদা সর্বদা হালাল রিজিক খাওয়ার চেষ্টা করবেন। হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রিজিক। কি রিজিক ভাই? হালাল রিজিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মজমা, এই মাহফিলকে রব্বি করিম কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। যেভাবে করে আজকে আমরা এখানে একত্রে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, জান্নাতে যেন আমরা আল্লাহ তাআলার কুদরতি পবিত্র জবানে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবানের কালামের তেলাওয়াত আমরা শ্রবণ করতে পারি, শুনতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, আমরা এখনই দোয়ার দিকে যাব, আমরা দোয়া করব। এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করবেন। দোয়া এটা অনেক বড় একটা ইবাদত। আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। যে বান্দা বেশি বেশি দোয়া করে, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হাদিস শরীফে আসছে, দোয়া কোনোদিন বিফলে যায় না। হয় দুনিয়াতে কবুল হবে, নাইলে হাসরের ময়দানে আল্লাহ এটা রেখে দিবে, তার প্রতিদান দিবে। এ কারণে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি যা লাগে সব আল্লাহ তাআলার কাছে চাইবেন। কার কাছে চাইবেন? আল্লাহ তাআলার কাছে চাইবেন। কিছু মানুষ দোয়া করতে চায় না, একটু মোনাজাত দিয়াই শেষ না। দিনে দৈনিক কমসে কম একবার হলো লম্বা সময় দোয়া করবেন। মনের কাকুতি মিনতি, দুঃখ, ব্যথা, বেদনা সব রবের কাছে তুলে ধরবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলেই দোয়ায় শরীক হব, শামিল হবে ইনশাআল্লাহ। দোয়ার পূর্বে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বলে দেন, আপনি বলে দেন। আলহামদুলিল্লাহ, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনেছি এবং মহাগ্রন্থ আল কোরআনের তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين
يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم مولا كريم আমরা নাফরমান আপনি রহমান اي মালিক এই গভীর রজনীতে আমরা কিছু গুনাহগার আসামি গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন আয় আল্লাহ আজকে যেই মসজিদের উদ্যোগে মাহফিল এই মাহফিলকে কবুল করে নেন আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ কবুল করে নেন সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করে নেন বিশেষ অতিথিকে আল্লাহ কবুল করে নেন দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারা আসছে আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন এই মাহফিলকে এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন এর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া কলিজার টুকরা পেয়ারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বায়তদের আর রাহবাকার হাদিয়া পৌঁছে দেন বদরিন সাহাবী উহুদের সাহাবী খন্দকের সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইনদের আর রাহবাকার হাদিয়া পৌঁছে দেন আল্লাহ জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আর রাহবাকার হাদিয়া পৌঁছে দেন বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আল্লাহ যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মেহেরবানি করে জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ সভাপতি সাহেবের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আমাদের যাদের মা বাবা বেঁচে নাই সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশধর পূর্বপুরুষদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আজকের মাহফিলের উসিলায় অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন এই মাহফিল এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন এলাকাবাসীকে আল্লাহ কবুল করে নেন এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন দান করেছেন সকলের দান সহযোগিতাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন মেহেরবানি করে আল্লাহ কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন সকলের মনের নেক মাকাসদগুলো পূর্ণ করে দেন আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন যাদের সন্তান হয় না আল্লাহ সন্তান দেন আল্লাহ আমাদের ঘরের মধ্যে শান্তি দিয়া দেন রহমত দিয়া দেন বরকত দিয়া দেন আল্লাহ আমাদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম আল্লাহ আপনি আমাদের জান মালের জিম্মাদারি হয়ে যান মেহেরবানি করে আল্লাহ এই দুনিয়া ছেড়ে তো একদিন চলে যেতে হবে আল্লাহ কখন মরণ চলে আসে আল্লাহ জানি না আল্লাহ আল্লাহ মালাকুল মউতকে বলে দিয়েন মৃত্যুর সময় যেন আমাদেরকে কষ্ট না দেয় মালাকুল মউত যাতে আল্লাহ ভয়ঙ্কর চেহারা নিয়ে না আসে মালাকুল মউত যেন আমাদের কাছে সুন্দর চেহারা নিয়ে আসে ইমানের সাথে আসানের সাথে আল্লাহ মৃত্যু দিয়েন
ইমানে জান্নাতি মৃত্যু আল্লাহ আমাদের নসিব করিয়ে। অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন মেহেরবানি করে। আল্লাহ বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ রব্বে কারীম। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার নূর দ্বারা আমাদের অন্তরটাকে ভরপুর করে দেন, আপনার নূর দ্বারা আমাদেরকে আল্লাহ ভরপুর করে দেন, আপনার মহব্বত ভালোবাসা আমাদের দিলের মধ্যে পয়দা করে দেন আল্লাহ। মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিয়ে, বাইতুল্লাহ শরীফে তোয়াফ অবস্থায় মৃত্যু দিয়েন, খানায়ে কাবার কাছে মৃত্যু দিয়েন, মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার পাশে মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, রমজান মাসে রোজা অবস্থায় জুমার দিনে মৃত্যু দিয়েন আল্লাহ, সিজদা অবস্থায় মৃত্যু দিয়েন, জিকির করা অবস্থায় মৃত্যু দিয়েন, মসজিদের মধ্যে মৃত্যু দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়ে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে সে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, والسلام على المرسلين والحمد لله رب العالمين। درود الشريف، اللهم صل على محمد।